নমস্কার সবাইকে আবার বাংলা বারের পক্ষ থেকে আমি সুদূর বস্টন থেকে কাঞ্চন ব্যানার্জি বলছি। আজকে আমি একাই এই অনুষ্ঠানটি করছি। সংক্ষিপ্ত একটি প্রোগ্রাম। আজকের অনুষ্ঠানে আমরা একটু আলোচনা করব, আপনাদের কাছে আলোকপাত করব বাংলার বংশ, বাংলায় জন্মেছেন বা বাংলায় কাজ করেছেন এমন বিশিষ্ট বিজ্ঞানীদের উপর একটা সংক্ষিপ্ত আলোচনা। আপনাদের বলাই বাহুল্য যে বাংলা আবার একটি সাংস্কৃতিক এবং সামাজিক সংস্থা। আমরা বাংলার ইতিহাস, শিল্প, সাহিত্য বিভিন্ন বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করি বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে এসে। আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা লাইক শেয়ার দেননি, প্লিজ করুন, তাহলে আরো বেশি মানুষের কাছে আমাদের এই প্রচেষ্টার সফলতা পৌঁছবে। বাংলায় আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে একটা সময় ছিল যেখানে স্বাধীনতার জন্য ভারতের বিপ্লবীরা নানাভাবে সংগঠিত হচ্ছিলেন এবং বিশেষ করে বাংলায় তৈরি হচ্ছিল সাংগঠন, অনুশীলন সমিতি, যুগান্তর, এরকম বহু রিভলিউশনারি অর্গানাইজেশন। এবং সেই 1908 সালে আমাদের আত্মাহুতি দিয়েছিলেন ক্ষুদিরাম বসু। তারপর নানা রকমের ঘটনা ঘটেছিল, বিপ্লবীদের ঘটনা। তো আমি আজকে আরেকটা বিপ্লবের কথা সংক্ষেপে বলছি, যেটা হচ্ছে যে বিজ্ঞানের উপর। বিজ্ঞান বলতে আমরা সাধারণত বুঝে ফেলি যে উনি জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বোস, সিভি রমন, এদের কথাই আমরা নর্মালি জেনে থাকি। কিন্তু তার আরো অনেক বিজ্ঞানী ভারত সারা পৃথিবীকে অবদান দিয়েছেন। সেই সমস্ত মানুষদের কথা সংক্ষেপে আজকে বলবো। তো প্রথমেই বলি যে আপনারা হয়তো অনেকেই জানেন স্যার আশুতোষ মুখার্জি। স্যার আশুতোষ মুখার্জি তিনি একাধারে, তিনি একটা পলিম্যাথ বলা হয় ওনাকে। একাধারে উনি ছিলেন গণিতজ্ঞ, লয়ার, জুরিস্ট, জাজ, এবং উনি ইনস্টিটিউট তৈরি করেছিলেন বেশ কয়েকটি, একটা দুটো নয়। এবং ওনার মাস্টার্স ডিগ্রি ছিল অঙ্ক এবং ন্যাচারাল সায়েন্সে। তো এতগুলো বিষয়ে উনি একসাথে কাজ করেছেন, এরকম প্রতিভা ভারতবর্ষের মধ্যে খুব কমই দেখা যায়। সেই জন্য ওনাকে পলিম্যাথ বলা হয়। আর উনি সেই সময় ওখানে ভারতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং বিভিন্ন কাজে উনি কাজ করেছিলেন। এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয় বলা হয়, ওখানে তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং ওই সময় ওনার একটা দূরদর্শিতা ছিল যে বিজ্ঞানের একটা বড় চর্চা ওখানে তৈরি করা কলকাতা ইউনিভার্সিটিতে। এবং সেই সূত্রে উনি সিভি রমনকে নিয়ে আসছিলেন বাইরে থেকে, অন্য রাজ্য থেকে। তার সঙ্গে যোগ দিয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, এবং তার আশেপাশে ছিলেন সাপোর্ট, মানে ওই সমসাময়িক আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র এবং অফকোর্স জগদীশচন্দ্র বসু। এই কজনের বাইরেও আমরা বেশ কিছু বিজ্ঞানী বিভিন্ন ক্ষেত্রে, শুধু বিজ্ঞান নয়, অঙ্কেও, গণিতেও বিশিষ্ট ছিলেন। সবার সম্বন্ধে একটু কথা বলে নেব। তো প্রথমেই সত্যেন্দ্রনাথ বসু, উনি বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এবং বোসন পার্টিকেলের জন্য বিখ্যাত। ওনার জন্ম ছিল 1894 সালে, উনি 1974 অব্দি বেঁচে ছিলেন। মেঘনাদ সাহা, উনিও সাহা আয়োনাইজেশন ইকুয়েশনের জন্য বিখ্যাত। এগুলো সব মডার্ন ফিজিক্স যেগুলো, তাতে অবদান। ওনারও জন্ম ছিল 1893 সালে। প্রফুল্লচন্দ্র রায় তার আগেই, আচার্য প্রফুল্লচন্দ্র তার আগে জন্মেছিলেন, একটু আগে, 1861 সালে। এবং ওনার ভারতের যে কেমিস্ট্রি এবং কেমিক্যাল মানে ইন্ডাস্ট্রি, যেটা তার ফাদার হিসেবে বলা হয়। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, প্রথম বেঙ্গল কেমিক্যাল শুরু করেছিলেন, প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। জগদীশচন্দ্র বসু 1858 সালে, আরো 2 বছর আগে জন্মেছিলেন,
এবং ওনার সম্বন্ধে আমরা অতীতে আলোচনাও করেছি। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, 1873 সালে ওনার জন্ম, এবং ওনার খুব নাম হয়েছিল যে কালা জ্বরের উনি ওষুধ বের করেছিলেন, সেটার জন্য উনি সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছিলেন এবং হয়তো নোবেল প্রাইজও পেতেন, কিন্তু হয়নি। জ্ঞানচন্দ্র ঘোষ, ওনারও জন্ম 1894 সালে। আপনারা দেখুন ওই একই সময় 1860, 1858 থেকে 1900 সাল অবধি কত বিজ্ঞানীর উদয় হয়েছিল এই বাংলার মাটিতে। জ্ঞানচন্দ্র ঘোষ, উনি ফিজিক্যাল কেমিস্ট্রিতে ওনার অবদান ছিল এবং উনি ছিলেন আইআইটি খড়গপুরের প্রথম ডিরেক্টর ছিলেন উনি, জ্ঞানচন্দ্র ঘোষ। তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জি, 1901 সালে জন্ম। ওনার ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এবং এডুকেশন রিফর্মে ওনার তো অনেক অবদান ছিল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন রিসার্চ শুরু করেছিলেন। দেবেন্দ্র মোহন বোস, ওনার জন্ম 1885 সালে। উনি কসমিক রে মানে মহাজাগতিক রশ্মি এবং নিউক্লিয়ার ফিজিক্সের ওনার যথেষ্ট অবদান, এবং মেসন কণার, মেসন বলে যে বোসন, বোসের নামে যেমন বোস, সত্যেন বোসের নামে বোসন কণা, আণবিক কণা, পারমাণবিক কণা, সেই রকম ইনি মেসন কণার আবিষ্কর্তা ছিলেন। গোপালচন্দ্র ভট্টাচার্য, যিনি এন্টোমোলজি এবং পপুলার সায়েন্সে প্রচুর লেখালেখি করতেন, তো উনার জন্ম হয়েছিল 1895 সালে। আর একজন হচ্ছেন অসীমা চ্যাটার্জি। অসীমা চ্যাটার্জি তার অর্গানিক কেমিস্ট্রিতে তার বহু অবদান রয়েছে, এবং অ্যান্টি ম্যালেরিয়া এবং অ্যান্টি এপিলেপটিকের ওষুধ উনি আবিষ্কার করেছিলেন এবং সেই হিসেবে উনি প্রখ্যাত ছিলেন। আরেকজনের নাম না বললেই না, যদি উনি বাংলায় জন্মাননি, তার নাম হচ্ছে ডক্টর শিপ্রা ঘোষ মুখার্জি। উনি যে গ্রিন রেভলিউশন যেটাকে বলা হয় ভারতবর্ষের, সবুজ বিপ্লব, সেই সবুজ বিপ্লব হতে পারতো না এনার অবদান ছাড়া। সবুজ বিপ্লবের কি ব্যাপার ছিল, যে ফসল, বিশেষ করে গম এবং ধান, যাতে অনেক বেশি শস্য উৎপাদন করতে পারে এবং কম খরচে এবং কম সময়ে, এরকম কিছু পদ্ধতি আবিষ্কারের চেষ্টা চলছিল, যে হাই ইল্ড, ফাস্ট ইল্ড, এই সমস্ত ধরনের ফসল যদি তৈরি করা যায়। তো সেক্ষেত্রে গ্রিন রিভলিউশনের যেটা সবুজ বিপ্লবের জন্য যেটা মেইন ছিল, ইনি ছিলেন বটানিতে এবং বায়োটেকনোলজিতে, এনার বিশেষ অবদান ছিল, জেনেটিক্স, বায়োটেকনোলজি এবং বটানিতে। তো ওনার অবদানেই উনি ওনার যে সবুজ বিপ্লবের সম্ভবটা হয়েছিল ওনার কাজের উপরেই ভিত্তি করে। উনি বটানি, দিল্লি ইউনিভার্সিটিতে বটানির প্রফেসর ছিলেন, এবং প্রচুর সায়েন্টিস্ট, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বহু বিজ্ঞানীকে উনি বটানিতে ট্রেনিং দিয়েছিলেন। এবং এগ্রিকালচার, তো ওনার যে বিষয়টা, ওটাকে বলা হয় এগ্রিকালচার বায়োটেকনোলজি, এটা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। আরো বেশ কিছু এরকম বাঙালি যারা এখনো পর্যন্ত, যাদের কথা আমরা খুব বেশি বলি না, তাকে বিজ্ঞানী, একজনের কথা বলি, তাই বিজ্ঞানী হিসেবে নয়, তিনি ম্যাথামেটিশিয়ান এবং স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে তার পরিচিতি। তিনি হচ্ছেন আর কেউ নয়, প্রশান্ত চন্দ্র মহালনবিশ, যিনিও ঘটনাচক্রে 1893 সালেই জন্মেছিলেন। তো এই যে কালখণ্ড, এই কালখণ্ডে পৃথিবীর, সারা পৃথিবীর বিজ্ঞান জগতে এবং গণিত জগতে অবদান রাখার মতো যারা জন্মেছিলেন। প্রশান্ত মহালনবিশ তো ওখানে কলকাতায় জন্মেছিলেন, এবং উনি শুরু করেছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা ISI বলা হয়, আমাদের কলকাতায় জোকাতে আছে। এবং ওনার যে ফর্মুলা ছিল, যে মহালনবিশ ডিস্টেন্স, স্ট্যাটিস্টিক্যাল কিভাবে মেজারমেন্ট করা যায়, সেটা হচ্ছে ওনার সব থেকে বড় অবদান। এই কজনের নাম ছাড়াও আরো অনেক মানুষ আছেন যাদেরকে আমরা ভুলে গেছি। তার মধ্যে আর একজনও এর মধ্যে এসে যান, তার কথা আজকেই আমাদের আলোচনা করার কথা ছিল, কিন্তু আজকে হয়ে উঠলো না কোনো কারণে।
যাই হোক, আমরা ভবিষ্যতে তার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। আলিপুর জুয়ের কথা জানি, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কথা জানি। এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং বিশেষ অবদান রেখেছিলেন একজন, তার নাম হচ্ছে রাম ব্রহ্ম সান্যাল। তো রাম ব্রহ্ম সান্যাল বিশিষ্ট বোটানিস্ট ছিলেন এবং তার সম্বন্ধে ডিটেলস আমরা পরে একদিন সেশন করব। তো আজকে এইটুকুই আলোচনার মধ্যে রাখলাম। ভারতবর্ষ তথা বাঙালি যারা বিজ্ঞানী, তাদের সবাইকে আমরা সশ্রদ্ধ নমস্কার প্রণাম জানাই এবং তাদের অবদানের জন্য আজকে সারা পৃথিবী উপকৃত হচ্ছে। বিশেষ করে জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বোস, সিভি রামন, মেঘনাথ সাহা এবং অফকোর্স প্রশান্ত মাহালনবিশের মতো এনারা সবাই পৃথিবীর বিজ্ঞান এবং গণিত জগতে অবদান রেখেছেন। এবং তার পিছনে যারা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র এবং আশুতোষ মুখোপাধ্যায়, তাদের সবাইকেও আমরা আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি। আপনারা যারা এখনো পর্যন্ত বাংলা আবারের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে করুন এবং আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির কাছে এটা ছড়িয়ে দিন। সামনের সপ্তাহে আবার একটা ভালো বিষয় নিয়ে আমরা আসব। আগামীতে পয়লা বৈশাখ আসছে। পয়লা বৈশাখ এবং মহারাজা শশাঙ্ক, এই দুটো বিষয়ই আমরা আলোচনা রাখবো। আশা করি আপনারা আবার যোগদান করবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।